সপ্তম শতাব্দীতে আরবের তপ্ত মরুভূমি থেকে একটি কণ্ঠস্বর ভেসে এসেছিল, যা পরবর্তী ৮০০ বছর ধরে বিশ্বের বড় বড় মুসলিম সেনাপতিদের ঘুম কেড়ে নিয়েছিল। সেই কণ্ঠস্বর ছিল মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলেছিলেন, ৩টি শহর জয় করা মুসলমানদের জন্য হবে এক পরম পাওয়া। প্রথমটি ছিল মক্কা, যা তিনি নিজেই জয় করেছিলেন। দ্বিতীয়টি ছিল জেরুজালেম, যা খলিফা উমরের আমলে ইসলামের পতাকা তলে আসে। কিন্তু তৃতীয় শহরটি, সেটি ছিল তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কনস্টান্টিনোপল অবশ্যই বিজিত হবে। কতই না চমৎকার সেই সেনাপতি এবং কতই না চমৎকার সেই সেনাবাহিনী যারা এটি জয় করবে। এই একটি বাক্যই পরবর্তী ৮০০ বছর ধরে মুসলমানদের হৃদয়ে জিহাদের আগুন জ্বালিয়ে রেখেছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন ৮০০ বছর? কেন বিশ্বের বড় বড় খিলাফতগুলো এই শহরের দেওয়ালের সামনে এসে বারবার পরাজিত হয়েছে? আজ আমরা উন্মোচন করব সেই রক্তক্ষয়ী ইতিহাস। আপনি যদি ১৪০০ বছর আগের মানচিত্র দেখেন, তবে দেখবেন কনস্টান্টিনোপল ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর। কারণ এর ভৌগোলিক অবস্থানই ছিল এর প্রধান শক্তি। এটি ছিল ৩ দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, একদিকে স্থলপথ। স্থলপথে ছিল বিখ্যাত থিওডোসিয়ান ওয়াল। এটি কেবল একটি দেওয়াল ছিল না, এটি ছিল ৩টি স্তরের দেওয়াল। বাইরের দেওয়ালটি ছিল ২০ ফিট উঁচু, তার পেছনে ছিল আরও একটি দেওয়াল যার উচ্চতা ছিল ৬০ ফিট। আর এই দেওয়ালটির সামনে ছিল ১০০ ফুট চওড়া একটি বিশাল খাল, যা সর্বদা পানিতে পূর্ণ থাকত। কোনো সাধারণ সেনাবাহিনী বা সে আমলের কোনো মই দিয়ে এই দেওয়াল টপকানো কার্যত ছিল অসম্ভব। আর সমুদ্রপথ, সেখানেও ছিল রোমানদের কারসাজি। গোল্ডেন হর্ন নামে সমুদ্রের প্রবেশ পথে তারা বসিয়েছিল এক বিশাল লোহার শিকল বা চেইন, যার ফলে কোনো বিদেশি জাহাজ অনুমতি ছাড়া সেই বন্দরে ঢুকতে পারত না। এই শহরটি ছিল তৎকালীন বিশ্বের বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং খ্রিস্টান জগতের অভেদ্য রাজধানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাত্র কয়েক দশক পরেই মুসলমানরা এই শহরের দিকে হাত বাড়ায়। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে প্রথম বড় আকারে নৌ অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন প্রবীণ সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আশ্রয় নিয়েছিলেন। কল্পনা করুন, বয়সের ভারে নুয়ে পড়া এক মহান সাহাবী কেবল রাসূলের সেই ভবিষ্যদ্বাণী অংশ হতে ১০০০ মাইল পাড়ি দিয়ে কনস্টান্টিনোপলের দেওয়ালের নিচে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রোগাক্রান্ত হয়ে তিনি যুদ্ধের ময়দানেই শাহাদত বরণ করেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন, আমার লাশটি তোমাদের ঘোড়ার পায়ের নিচে হলেও শহরের দেওয়ালের একদম কাছে দাফন করবে। মুসলমানরা তাই করেছিল। আজও ইস্তাম্বুলের দেওয়ালের কোল ঘেঁষে তার মাজার দাঁড়িয়ে আছে, যা সাক্ষ্য দিচ্ছে সে অদম্য সাহসে। কিন্তু সেইবারও মুসলমানরা জয়ী হতে পারেনি। এর কারণ ছিল রোমানদের এক গোপন মরণাস্ত্র। রোমানদের কাছে এমন এক রাসায়নিক অস্ত্র ছিল, যা সেই সময় আধুনিক পারমাণবিক বোমার মতোই রহস্যময় ছিল। একে বলা হতো গ্রিক ফায়ার। এটি ছিল এক ধরনের তরল জ্বালানি, যা জাহাজের সামনে থাকা একটি নলের মাধ্যমে শত্রুর দিকে ছুড়ে দেওয়া হতো। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এই আগুন পানিতে নিভত না, এবং পানির সংস্পর্শে এলে এটি আরও দাউ দাউ করে জ্বলে উঠত। মুসলমানরা যখন তাদের নৌবাহিনী নিয়ে গোল্ডেন হর্নের দিকে এগোতো, রোমানরা এই আগুন ছুড়ে দিত। শত শত মুসলিম জাহাজ সমুদ্রের মাঝে ধসীভূত হয়ে যেত। হাজার হাজার মুসলিম যোদ্ধা আগুনের শিকায় দগ্ধ হয়ে শহীদ হতেন। এই গ্রিক ফায়ারের রহস্য আজও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু এটিই ছিল কয়েকশো বছর ধরে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ। উমাইয়া খেলাফতের পর আব্বাসীয় খিলাফত আসে। তারা জ্ঞান বিজ্ঞানে উন্নত লাভ করলেও কনস্টান্টিনোপলের দিকে খুব একটা সফল অভিযান চালাতে পারেনি।
এরপর শুরু হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ। একসময় হালাকু খানের নেতৃত্বে মঙ্গোলরা পুরো মুসলিম বিশ্বকে লণ্ডভণ্ড করে দেয়। বাগদাদ ধ্বংস হয়, খিলাফত বিলুপ্ত হয়। মনে হচ্ছিল কনস্টান্টিনোপল জয়ের স্বপ্ন হয়তো চিরতরে ধুলোয় মিশে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আনাতোলিয়ায় এক ছোট গোত্র থেকে জন্ম নেয় উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। এই উসমানীয়রাই ছিল সেই জাতি যাদের হাতে লেখা ছিল এই মহাবিজয়ের ইতিহাস। সুলতান বায়েজিদ এবং সুলতান মুরাদ বারবার চেষ্টা করেও ব্যর্থ হন, কিন্তু এই ব্যর্থতায় জন্ম দেয় এক কিংবদন্তির, শাহজাদা মুহাম্মদ। সময়টা ছিল 1451 সাল। মাত্র 19 বছর বয়সে সিংহাসনে বসেন সুলতান মোহাম্মদ বিন মুরাদ। ইউরোপীয় রাজারা তাকে অবজ্ঞা করে বলেছিল এক বাচ্চা ছেলে এসেছে সাম্রাজ্য চালাতে, কিন্তু তারা জানতো না এই বাচ্চা ছেলেটি শৈশব থেকেই ম্যাপ নিয়ে বসে থাকতো এবং ভাবতো কিভাবে কনস্টান্টিনোপলের দেওয়াল ভাঙা যায়। সুলতান মোহাম্মদ কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং ভাষাবিদ। তিনি জানতেন পুরনো পদ্ধতিতে এই শহর জয় করা সম্ভব নয়। তাই তিনি ডাক দিলেন হাঙ্গেরীয় ইঞ্জিনিয়ার আরবানকে। তিনি তাকে বললেন এমন এক কামান বানাতে যা এর আগে পৃথিবী কখনো দেখেনি। তৈরি হলো সিলিকা, 27 ফুট লম্বা এক বিশাল কামান, যার একটি গোলা ছিল 600 কেজি ওজনের। 6 এপ্রিল 1453 সাল, প্রায় 80,000 সৈন্য নিয়ে সেই দানবীয় কামান নিয়ে সুলতান শহর ঘেরাও করলেন। কামানের গোলায় দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও রোমানরা রাতে তা মেরামত করে ফেলত। ওইদিকে সমুদ্রের সেই শিকল বা চেনের কারণে অটোমান নৌবাহিনী ভেতরে ঢুকতে পারছিল না। সুস্থ মস্তিষ্কে কেউ যা চিন্তা করতে পারে না, সুলতান মোহাম্মদ তাই করলেন। তিনি তার বাহিনীকে আদেশ দিলেন জাহাজগুলো পানি দিয়ে নয়, বরং পাহাড়ের উপর দিয়ে নিয়ে যেতে। এক রাতেই বনের ভেতর দিয়ে কাঠ বিছিয়ে তাতে পশুর চর্বি মাখিয়ে প্রায় 70 থেকে 80টি জাহাজ পাহাড় টপকে গোল্ডেন হর্নে নামিয়ে দেওয়া হলো। পরদিন সকালে রোমানরা যখন চোখ মেলল, তারা নিজেদের বিশ্বাস করতে পারছিল না। মুসলমানদের জাহাজ এখন তাদের বাড়ির পেছনের দরজায় দাঁড়িয়ে আছে। 29 মে 1453 সাল, শেষবারের মতো আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে অটোমান বাহিনী দেওয়াল আক্রমণ চালায়। অবশেষে উলুবাতলি হাসানের হাত ধরে ইসলামের পতাকা উড়ল রোমান দেওয়ালের চূড়ায়। কনস্টান্টিনোপল বিজিত হলো। সুলতান যখন শহরে প্রবেশ করলেন, তিনি সোজা চলে গেলেন হাজিয়া সোফিয়ায়। সেখানে আশ্রয় নেওয়া ভীত সন্তুষ্ট খ্রিস্টানদের তিনি অভয় দিলেন। তিনি ঘোষণা করলেন কারো ধর্ম বা জানমালের ক্ষতি করা হবে না। এই বিজয়ের মাধ্যমেই তিনি লাভ করলেন আল ফাতি বা বিজেথা উপাধি। কনস্টান্টিনোপল হয়ে উঠল ইসলাম্বুল বা আজকের ইস্তাম্বুল। কনস্টান্টিনোপল বিজয় কেবল একটি ভূখণ্ড দখল ছিল না, এটি ছিল 800 বছরের ধৈর্য, বিশ্বাস এবং আধুনিক প্রযুক্তির এক মিশেল। সুলতান মোহাম্মদ ফাতি প্রমাণ করেছিলেন যে যদি বিশ্বাস থাকে এবং সঠিক কৌশল থাকে, তবে পৃথিবীর কোনো দেওয়ালই অপরাজয় নয়। আজকের ইস্তাম্বুলের অলিতে গলিতে আজও সেই যুদ্ধের ঘ্রাণ পাওয়া যায়। আজও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুমের মাজার আমাদের মনে করিয়ে দেয় রাসূলের একটি কথা কতটা সত্য হতো।